মেয়ে মানুষ হয়ে মেলায় যাব আর খুরমা মনেকা ভাঙ্গা বুট আচার চটপটি হালিম ফুচকা খাবো না, সেটা কি হতে পারে? একদমই না। গিয়েছিলাম ঘোড়া দেখতে, কিন্তু ঘোড়া দেখাও হল না। গিয়েছিলাম নৌকাবাজ দেখতে, কিন্তু নৌকাবাজ দেখাও হল না। সে দেখা নাই হোক, খাবার কিন্তু আমি ঠিকই পার্সেল করে নিয়ে এসেছি। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি ভালোই আছেন। দিস ইজ সাবিয়া ফ্রম সাবহা অ্যান্ড সাবিহা ব্লগ। তো ঘোড়া দেখার অনেক শখ ছিল, অবশেষে আমার মেয়ে ঘোড়ার সাক্ষাৎ পেলো। ঘোড়া দৌড় দেখতে পারিনি তো তাতে কি হয়েছে, ঘোড়া তো দেখা গেছে, এটাই মনের শান্তি। আজকে কয়েকদিন পর্যন্ত ঘোড়া দেখার জন্য কয়েকটা জায়গায় যাওয়া হয়েছে, কিন্তু আসলে ঘোড়া দৌড়ার দেখা হয়নি। আজকে অবশেষে বড়ইয়া বিষখালী নদীর পাড়ে গিয়ে ঘোড়ার দৌড় দেখলাম। আর এটা হলো আমাদের রাজাপুরের বড়ইয়া উপজেলার সব থেকে বড় বিশ্ববিদ্যালয়। আসলে দেখুন, এত ছোট একটা জায়গায়ও একটা বিশ্ববিদ্যালয় আছে, এটা ভাবা যায়। আসলে কিন্তু বরিশাল অনেক উন্নত জায়গা। মানুষ হয়তো ভাবতে পারে বরিশাল খেতারঘাটটি, বরিশাল অনেক কিছু, বরিশাল ক্ষেত অনেকে বলে অনেক কিছু, কিন্তু আসলে বরিশালের মেয়েরাও যেমন রূপগুণে সুন্দরী, বরিশালে আতিথেয়তা জামাই হয়ে দেখবেন একবার কেমন লাগে আতিথেয়তা। আর বরিশাল অনেক উন্নত একটা জায়গা, ছোটোখাটো এলাকাগুলো খুব উন্নত। তো যাই হোক, আমরা গিয়েছিলাম বড়ইয়া বিষখালী নদীর তীরে ঘোড়ার দৌড় আর নৌকাবাজ দেখতে, কিন্তু যেয়ে দেখি ঘোড়ার দৌড় নৌকাবাজ দুটোই একদম শেষ টাইমে আমরা গিয়েছি। তো যাই হোক, আমার মেয়ে যে ঘোড়া দেখতে পেরেছে সে তাতেই খুব খুশি ছিল। তাকে আমরা তারপর ঘোড়ার পিঠে ওঠানোর জন্য একটু চেয়েছিলাম, কিন্তু আমার মেয়ে খুব ভয় পাচ্ছিল, তাই সে আর ঘোড়ার পিঠে উঠতে পারেনি। কিন্তু তার বাবা তাকে কোলে নিয়ে ঘোড়ার কাছে গিয়েছিল, কিন্তু সে এতটাই ভয় পেয়েছে, মেয়ের মুখটা একদম শুকিয়ে আমসি হয়ে গিয়েছে, তার মুখ একদম শুকিয়ে গেছে। তারপর বলেছিলাম যে থাকমা, ঘোড়া তুমি একটু ধরে দেখো, যে হয়তো ভয়টা একটু ভাঙবে এর জন্য, কিন্তু কিছুই হয়নি। তারপরে আমরা যে সাইডটাতে মেলা হচ্ছিল সেই সাইডে গিয়েছি। আসলে নর্মালি লোকাল মেলাগুলো এমনই হয়, এরকমের ভাসমান মানুষ রেক্সিন পলিথিন বিছিয়ে দোকান দেয়। আসলে এটা এক এক সময় এক এক দিন দুই একদিনের জন্য স্থায়ী হয়, তো এই কারণে ওই রকমের জাঁকজমকপূর্ণ হয় না। বাট মাইকিং করে করে মানুষকে জানানো হয় যে অমুক জায়গায় মেলা হচ্ছে বা অমুক জায়গায় ঘোড়ার দৌড় হচ্ছে। আমার মেয়ে টুকটাক কিছু খেলনা কিনেছে, আর এখানে এই তো নর্মালি খেলনা যা ওঠে এরকমেরই, আর এর ম্যাক্সিমাম খেলনা ওর বাসায় আছে। আমি শুধু বেলুন দেখছিলাম, এত সুন্দর লাগছিল, আমার মনে হচ্ছিল আমিই ছোট হয়ে যাই আমার মেয়ের জায়গায়। তো সে তার পছন্দ মতন দুটো খেলনা নিয়েছে। এ পর্যন্ত অনেক মানুষের ভিড় ছিল। আসলে এরকমের তো মেলা পহেলা বৈশাখ ছাড়া খুব একটা হয় না। আর এক হয় পুজোর সময়, যেহেতু আমরা মুসলমান, চাইলেও অনেকে পুজোয় যেতে পারি না। আর এটা হলো শৈশবের একটা স্মৃতি। আমাদের স্কুলের সামনে এক আঙ্কেল এরকমের নিয়ে বসতো, মানে হাতে ছাপ দেয় টাইপের, নামের অক্ষর বা কোনো লেটার বা কোনো একটা ফুলের আসলে এটা একটু অ্যাসিড টাইপের ছিল, এই কারণে ভয় লাগে, কারণ এটা দেওয়ার পর অনেক সময় হাত জ্বালাপোড়া করে। আর এখান থেকে কিছু এই যে শুকনো খাবার কিনে নিয়েছিলাম, আসলে এগুলো না হলেই না। আমার হাজব্যান্ড বলছিল তোমার যা যা পছন্দ নেওয়া, আসলে ছিলই এই কয়টা, তো সবগুলো থেকে অল্প অল্প করে নিয়ে নিলাম। আর এখানে দেখছিলাম তরমুজ, হালিম চটপটি এগুলোও নিয়েছিল, কিন্তু আমি হালিম চটপটি একদমই খাইনি, কারণ অতিরিক্ত গরম ছিল। আর এখানে কনসার্টের আয়োজন করা হয়েছিল, কিন্তু সন্ধ্যা হয়ে গেছে, তাই আমরা আর কনসার্ট দেখিনি। মেয়ের ঘুম পেয়েছে, আমরা সোজা বাসায় চলে আসছিলাম। আমার মেয়ে তো তার খেলনা পেয়ে অনেক খুশি ছিল। আজকে এ পর্যন্ত, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।